গুড মর্নিং গাইস। সকাল সকাল ব্লগ চালু করে দিয়েছি। উঠে আগে নিজেরা তৈরি হয়েছি, এখনো চা অবধি খাইনি, তাই একেবারে তোমার সাথে ব্রেকফাস্টের থেকেই শুরু করলাম। রাত্রিবেলায় আমরা এখানে এসেছিলাম তখন 8:30 9টা বেজে গিয়েছিল, এত বৃষ্টি পড়েছিল যে কিচ্ছু আমরা দেখতে পারিনি। তো এখন দেখো ভিউটা, দেখো পাহাড়টা জাস্ট মেঘে ঢাকা পড়ে গেছে, এত সুন্দর দেখতে লাগছে। দেখো ও পুরো জান্নাত, পুরো দেখো এত সুন্দর ওয়েদারটা লাগছে। মানে আমরা যেখানে স্টে করছি এখানে এত সুন্দর ভিউ, তাহলে ভাবো যে দেখতে যাবো আর কিরকম হবে। যেখানে স্টে করছি সেটার নাম হচ্ছে দীপসাই রিট্রিট। অসম অসম ভিউটা। তো এই হচ্ছি আমি, আর আমার ফুল আউটফিটটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর আজকে হচ্ছে 4th মে, কি বলতো, আমার হ্যাপি বার্থডে বেটা। থ্যাংক ইউ। আর তোমাদেরও যারা বড়রা সবাইকে আমার প্রণাম জানাই। আর এই ঠান্ডা গো, সত্যি ভীষণ ঠান্ডা, ভীষণ প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। কালকে রাত্রিবেলা এত ঠান্ডা, মানে কি বলবো। আমাদের গাড়ি চলে এসছে, ও ভিউটা দেখো শুধু। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আর ব্রেকফাস্ট তো দেখবেই, পরোটা, পাস্তা, পাস্তা অনেক কিছুই আছে, অনেক কিছু রয়েছে, কিন্তু যেটা উপমা খেতে ভালো লাগবে সেটাই নিচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে ভিড়টা দারুণ। সিমরন মনে হয় তোমাদের দেখিয়েছে। তো আমরা বেরিয়ে পড়ছি, আর সিমরন এখন রিসেপশন রুমে গেল, কেননা ওর বার্থডে আছে, একটু কিভাবে ডেকোরেশন করবে। আর সিমরনের বাবা, ওরও মানে ওখানেই আছে সিমরনের কাছে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি, একেবারে গাড়িতে চড়ে তারপর আবার কথা বলছি। দেখো চারিদিকটা দারুণ, দেখো সিমরনের আউটফিট। ও হ্যাভক লাগছে। বার্থডে কুইন আমাদের। হ্যাঁ, বার্থডে কুইন। যুগ যুগ জিও বেটু। আমার এই ভিউটা ভীষণ ভালো। দারুণ। চলো আজ তো আছি এখানে। তো আমরা এখন এখানে এসেছি, এখানে আমরা রোপওয়েতে যাব গ্লাস ব্রিজের জন্য। আমরা রোপে চড়ে গেছি, পুরোটা ওপেন। রোপের ভেতরে এখন বসে আছি। সবসময় 4 মিনিট লাগবে।
এটাই হচ্ছে স্কাইওয়াক গ্লাস ব্রিজ পেলিং। আর দেখো নিচে পুরো মনে হচ্ছে গ্লাসে যখন পাটা দিচ্ছি মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবো, যদি গ্লাসটা ভেঙে নিচে পড়ে যায় তাহলে কি হবে। কিন্তু না, এটা খুবই ভালো করে বানানো, কিন্তু ওরকম মনে হচ্ছে পুরোটাই গ্লাস। তো খুব সুন্দর ভিউটাও দেখতে লাগছে, দারুণ লাগছে। তো রোপে করে এসেছিলাম আমরা, আবার রোপে করে চলে যাচ্ছি। রোপে মাত্র 4 মিনিট লাগে ডিস্টেন্স। আর এটা রোপে আমাদের আবার যেখানে ছেড়েছিল গাড়ি আছে সেখানেই ছেড়ে দেবে, যেখান থেকে আমরা এটা চেপেছিলাম। তো ওখানে আবার গাড়ি করে আমরা আবার যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখতে চলে যাব। এবারে যেটা মেন আছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, ওটা দেখতে যাব। তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের আগে এটা দেখে নাও, এটা হচ্ছে রিম্বি ওয়াটারফলস, এটাও ভীষণ সুন্দর। তো কাঞ্চনজঙ্ঘার আগে কিন্তু এটা পড়ে, আর এটা কোনো সিঁড়িতে নামতে হবে না, একেবারে সামনেই এটা দেখতে পাবে তোমরা। আর এখানে আমি রিল করেছি, তো রিলটা তোমরা আমাদের যে ইনস্টাগ্রাম আইডি আছে ব্লগার বন্দনা সিমরন, সেখানে দেখতে পাবে। ভীষণ সুন্দর রিল করেছি এখানে আমি। এইখানে যেমন ওয়াটারফলের গর্জনা সেরকম হাওয়া দিচ্ছিল, তো একটা আলাদাই ভাইবস লাগছিল। টিম্বি ওয়াটারফল দেখার পর এবারে আমরা পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আর এখানে ঢোকার মাত্রই যা গর্জন ওয়াটারফলসে, বোঝাই যাচ্ছে যে হ্যাঁ এটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আর এখানেও তোমাদের বেশি সিঁড়ি চড়তে হবে না, 49 এরকম সিঁড়ি আছে। তো সিঁড়িগুলো খুব সুন্দর, মনে হবে না যে সিঁড়িতে চড়ছি বলে। আর সবথেকে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে একদম সামনাসামনি তোমরা ভিউটা সুন্দর দেখতে পাবে, বেশি সিঁড়ি চড়ারও দরকার নেই। তো এখানে আমরা এখন মোমো খাচ্ছি। যেমন গরম আর তেমনি ঝাল, দারুণ। পাহাড়ে আসছে আর মোমো খাবো না, এ হয়। তো আমরা এখন গেজিং এসছি, গেজিং এ মার্কেটিং করার জন্য। গেজিং এ ভালো মার্কেট আছে, তো এখানে এলাম। এখানে মার্কেটিং করে এবারে তারপর আবার হোটেল রুমে যাব। দেখো সিমরনের কিছু না কিছু একটা ভালো চয়েস সিমরন করবেই। কি সুন্দর একটা ড্রেস চুজ করেছে ও, পুরো মনে হচ্ছে এখানে সেই এদের এদের দেশের মানুষ মনে হচ্ছে, এত সুন্দর ড্রেসটা। এদেরই এখানে এই ড্রেসটা বেশি পরে। পিছনে র্যাপার স্কার্টের মতো পরে, পিছনে এটা র্যাপারের মতো বেঁধে নেওয়া, আর উপরে জ্যাকেট টাইপের कोई भी अंदर में पहन सकते हैं। আমি তোমার সাথে আবার হিন্দি বলছি। তো তোমার সাথে রুমটা একটু শেয়ার করে দিই।
এই দেখো, তোমরা আমাদের মন্দারমণির যে ইয়েটা দেখেছো, ব্লগটা দেখেছো, সেম রুম, একেবারে সেম। তো সিমরন এখন যেসব রিলস পড়তো আমরা করে নিয়ে এসছি প্রচুর, সব জায়গায় তো আর ইয়ে চলে না, যাও করে দাও। সব জায়গায় তো আর ওগুলো নেট পাওয়া যায় না, তাই এখানে এসে আগে তাড়াতাড়ি সব কিছু ছাড়ছে। আর এই যে রুম স্প্রে হচ্ছে সিমরনের জন্য, পুরো বেলুন দিয়ে মানে রুমটাকে সাজিয়েছে। আর এই দিকের ভিউটা দেখো, পুরো দীঘার মতো। এই যে স্লাইডারটা যে গ্লাসের, পুরো পর্দা টর্দা কার্টেন্স যেগুলো লাগানো আছে। আর শুধুমাত্র দীঘার সিনটা নেই, এদিকে দেখবে পাহাড়। আর এর মধ্যে আবার চা খাওয়া, কি বলো? দারুণ। আবার সেই সকাল থেকে বেরিয়ে আসলাম, আবার আমার খুব ভালো লাগলো। এতে তো স্কাইওয়াকে তো দারুণ লাগলো। আর রোপওয়ে তো হেভি, খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম করলাম, দারুণ লাগলো, কোনো ভয় ভীতি লাগেনি। আমার একটু একটু ভয় লাগছিল। হ্যাঁ, শ্রীমনের বাবা একটু ভয় পাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা যে ওয়াটারফলস, বাপ রে বাপ। কি অসাধারণ লাগছে না ওয়েদারটা, দেখো পুরো পাহাড়ের গায়ে। দেখো এই যে হোটেলটা, এটাও কিন্তু পাহাড়ের গায়ে। সবগুলো এখানে পাহাড় কেটে কেটেই হয়েছে। Happy birthday, happy birthday to you, happy birthday to you, happy birthday dear Betu, happy birthday. Lipstick একদম পাহাড়ে বসে স্নো না করলে হয়? এত স্নো দেখিয়ে এলাম না, এবারে স্নো দেখবো। পাহাড়ে শুধু জলপ্রপাত দেখিয়ে এলাম। কার হ্যাপি বার্থডে? সবার সবার? আচ্ছা, বহুত এনজয় হচ্ছে। এনজয় হলো তো ঠিক মতো? পাহাড়ে একদম এটা একদম দারুণ না? অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে পুরো স্নো। আজকে রাত্রে করেছে স্টিমড রাইস। সারাদিন ভাত খাইনি, তাই আমি বলেছিলাম ভাত খাবো আজকে। আর ডাল। ডাল। আর দেখো এখানে বলে গেছিলাম একটা গোবি সবজি, সবজি, গোবি মটর। বহুত সুন্দর আর বানায়। এখানে বাটার চিকেন। ওফো, এটা और আর এখানে দেখো আজকে জন্মদিন, পায়েস পায়েসও করেছে আছে। ওরা। আবার চালের পায়েস কিন্তু দারুন দারুন। কালকে আমরা গ্যাংটক চলে যাব, তো ভীষণ মিস করব এই হোটেলটা, ভীষণ মিস করব, ভীষণ। এদের প্রত্যেকে আমাদের খুব ভালো লেগেছে। আর এখানে যারা আসে তাদের বিহেভিয়ারও খুব ভালো। তো হ্যাঁ, তো কালকে গ্যাংটক চলেছি, কিন্তু এখানের জন্য মনটা খারাপ লাগছে।